আমি মুসলমান, আমরা মুসলমান, আমরা যদি আমাদের জায়গায় মসজিদ তৈরি করি, আমরা আমাদের অর্থে মসজিদ বানাবো, আমরা মসজিদে নামাজ পড়ব, আমরা যারা নামাজ পড়ি আমরা তারা মসজিদ কমিটি তৈরি করব, মসজিদ কমিটি করে আমরা মসজিদ পরিচালনা করব। যদি বিজেপি বলে, যদি মোদি সরকার বলে, এই কালা কানুন তৈরি করে তারা বাধ্য করে যে মুসলমানদের মসজিদ কমিটিতে বিজেপির লোকেদের সদস্য হিসাবে নিতে হবে। আর যাই হোক, আপনারা যেমন মন্দির কমিটিতে মুসলমানদের সদস্য বানাতে চাইবেন না, আমরাও সেটা নিয়ম মনে করি না, ঠিক তেমন মসজিদের কমিটিতে হিন্দু ভাইদের আমরা সদস্য বানানোর কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু আজকে বিজেপি মনে করছে যে তারা শক্তি দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার অহংকার আর দাম্ভিকতা দিয়ে তারা মুসলমানদের উপরে সমস্ত কালা কানুন চাপিয়ে দেবেন। এই ধরনের কালা কানুন আপনারা দেশে কেবলমাত্র প্রতিহিংসার মানসিকতা নিয়ে আপনারা দেশে কার্যকরী করবেন না। অমিত শাহ মহারাষ্ট্রের জনসভায় গিয়ে বললেন, तुम जितना विरोध करना है करो, हम लोग वाका बिल पास कराएंगे। তোমরা সংখ্যাগরিষ্ঠতার অহংকার দেখিয়ে পার্লামেন্টের পুলিশের বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে তোমরা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিতে ওয়াকা বিল তোমরা পাস করিয়েছ। এখন মুসলমানরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, ফলে ঠেলা তো তোমাদেরই সামলাতে হবে, আমাদের তোমরা দায়ী করতে পারবে না। জেনে রাখবেন, এখনো আসল ঠেলা শুরু হয়নি। যদি আজকে মুসলমানরা জাতীয় পতাকা হাতে করে মাথায় টুপি দিয়ে এসেছে, যেদিন মুসলমানরা মাথার টুপির উপরে একটা কাফনের কাপড় পরে বার হবে, সেদিন এই পুলিশগুলো এই আন্দোলনকারীদের কি সামলাতে পারবে? ফলে সরকারকে বুঝতে হবে, প্রশাসনকে বুঝতে হবে, আমাদের লড়াই পুলিশের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই প্রশাসনের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের লড়াইতে যদি বাধা দেওয়া হয় তখন কিন্তু আমাদেরও পাল্টা লড়াই লড়তে হবে। এটা পুলিশ প্রশাসনকে পরিষ্কার জানিয়ে রাখতে চাই। নারায়ে তাকবীর। জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব, জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব, 26শে এপ্রিল দলে দলে যোগ দিন, 26শে এপ্রিল দলে দলে যোগ দিন। ওয়াকফ বিল মানছি না। আজকে দেশের সর্বত্র প্রতিবাদ সভা হচ্ছে। গতকাল হায়দ্রাবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত পরশুদিন মহারাষ্ট্রের সমাবেশ হয়েছে, কর্ণাটকের ব্যাঙ্গালোরে সমাবেশ হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন দেশের সমস্ত বড় শহরগুলোতে ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে লাখো লাখো মুসলমানের উপস্থিতির মধ্য দিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহের শান্তিপূর্ণ বার্তা দিতে হবে যে দেখুন, মুসলমানরা এই দেশকে নিজের দেশ মনে করে
মিনাল ঈমান, মাতৃভূমির প্রতি ভালোবাসা, এটা মুসলমানদের ঈমানের অঙ্গ। তাই মুসলমানরা যেমন দেশকে ভালোবাসে, মুসলমানরা দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে, মুসলমানরা দেশের সংবিধানকে শ্রদ্ধা করে, মুসলমানরা দেশের বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু মুসলমানদের উপরে কালা কানুন চাপিয়ে দিয়ে মুসলমানদের মসজিদ তৈরির স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মুসলমানদের মসজিদ পরিচালনা করার স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, মুসলমানদের কবরস্থানগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। এটা কিন্তু মুসলমানদের ঈমান থাকতে, মুসলমানদের শরীরে রক্ত থাকতে মুসলমানরা মেনে নেবে না। কিন্তু আমরা যেহেতু শান্তিতে বিশ্বাস করি, তাই শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেদিন দেখবে যে দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের পরেও নরেন্দ্র মোদী সরকার তারা দেশের কালা কানুন প্রত্যাহার করছে না, সেদিন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জেল ভরো আন্দোলনের ডাক দেবে। আমি পুলিশের বন্ধুদের বলবো, আপনারা যেন অতিষ্ঠ হবেন না। সব কিছুই কিন্তু নরেন্দ্র মোদীদের যদি আপনারা সামলাতে চান, তাহলে মুসলমানদের আন্দোলনও কিন্তু আপনাদের সামলাতে হবে, এটা জেনে রাখবেন। ভাই আমার, আমাদের এই লড়াই কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। অনেকেই হয়তো ভুল বুঝাবেন যে লড়াই হিন্দু ভাইদের বিরুদ্ধে, কিন্তু আমি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা আপনাদের জায়গায় মন্দির তৈরি করেছেন, আপনাদের অর্থে আপনারা মন্দির বানিয়েছেন, আপনারা সেখানে পূজা অর্চনা করছেন, আপনাদের মন্দিরের জন্য যে কমিটি আছে সেই কমিটি আপনারা পরিচালনা করছেন। এটা ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। আমি আপনাদের পূজা করাকে সম্মান করি, আমি মনে করি এই অধিকার আপনাদের থাকা দরকার। আমি মুসলমান, আমরা মুসলমান, আমরা যদি আমাদের জায়গায় মসজিদ তৈরি করি, আমরা আমাদের অর্থে মসজিদ বানাবো, আমরা মসজিদে নামাজ পড়ব, আমরা যারা নামাজ পড়ি আমরা তারা মসজিদ কমিটি তৈরি করব, মসজিদ কমিটি করে আমরা মসজিদ পরিচালনা করব। যদি বিজেপি বলে, যদি মোদী সরকার বলে, এই কালা কানুন তৈরি করে তারা বাধ্য করে যে মুসলমানদের মসজিদ কমিটিতে বিজেপির লোকেদের সদস্য হিসাবে নিতে হবে। আর যাই হোক, আপনারা যেমন মন্দির কমিটিতে মুসলমানদের সদস্য বানাতে চাইবেন না, আমরাও সেটা নিয়ম মনে করি না, ঠিক তেমন মসজিদের কমিটিতে হিন্দু ভাইদের আমরা সদস্য বানানোর কোনো প্রয়োজন মনে করি না। কিন্তু আজকে বিজেপি মনে করছে যে তারা শক্তি দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার অহংকার আর দাম্ভিকতা দিয়ে তারা মুসলমানদের উপরে সমস্ত কালা কানুন চাপিয়ে দেবেন। জেনে রাখবেন, ভারতবর্ষে যত মুসলমান বাস করে, আজকে পৃথিবীর বুকে সৌদি আরবে কিন্তু এত মুসলমান বাস করে না। ভারতবর্ষে যত মুসলমান বাস করে, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে এত মুসলমান বাস করে না। একটা সময় ছিল ইন্দোনেশিয়ায় পৃথিবীর বুকে সব থেকে বেশি মুসলমান বাস করত, কিন্তু আজকে পৃথিবীর বুকে ভারত যেমন পৃথিবীর বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, চীনের থেকে বর্তমানে যেমন ভারতের জনসংখ্যা বেশি, এটা আমাদের গর্ব। মানুষ আমাদের সম্পদ, দেশের মানুষকে আমরা মানব সম্পদ মনে করি। ঠিক তেমনি জেনে রাখবেন, মুসলমানরাও কিন্তু এদেশের সম্পদ।
আজকে যে মানুষগুলো এসেছে, এই মানুষগুলো যদি সেদিন লড়াই সংগ্রাম না করত, তাহলে আজকে বাসন্তী থানার বড়বাবু একজন বাঙালি ভদ্রলোক যদি এই মুসলমানগুলো 1947 সালের আগে আন্দোলন না করত, তাহলে আজকে এই ভারতবর্ষের সমস্ত মানুষকে গোলামি করতে হতো এবং বাসন্তী থানার অফিসারের পদে কোনো ভারতীয় নয়, ব্রিটিশরা এসে সেখানে বসে থাকতো, মুসলমানদের উপরে অত্যাচার করত। কি চাষ করবে আর কি চাষ করবে না সেটাও কিন্তু ইংরেজ পুলিশরা ঠিক করে দিত। ফলে আজকে মুসলমানদের অবদান ভুলে যাবেন না। এদের স্বাধীন করার জন্যে এই টুপিওয়ালা মানুষগুলো সেদিন প্রাণ দিয়েছিল। যদি বিশ্বাস না হয়, ইংরেজদের লেখা স্বাধীনতা আন্দোলনের ইতিহাসগুলো পড়বেন। আমি জানি নরেন্দ্র মোদী পড়তে পারবেন না, তার স্কুলের ডিগ্রি ঠিক নেই, তার দুটো জন্ম সার্টিফিকেট দু জায়গা থেকে বার করেছেন। কবে নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল প্রকৃত তারিখটা বেচারা চা বিক্রি করতে গিয়ে ওটাও ভুলে গিয়েছেন, তার মনে নেই। আজকে তিনি বলছেন মুসলমানদের দলিল দেখব, তিনি বলছেন এনআরসি করব। তার দলের কুলাঙ্গারগুলো যারা তৃণমূলে থাকার সময়ে মাথায় টুপি দেয়, গায়ে হাজি রুমাল দেয়, মুসলমানদের পক্ষে কথা বলে, আজান হওয়ার আগে ইফতার নিয়ে বসে যায়, ওই শয়তান কুলাঙ্গারগুলো যখন সাম্প্রদায়িক ফ্যাসিবাদী দলে যায়, তখন ওরা ভুলে যায় যে তৃণমূলের সময় কোরবানির সময় কিসের মাংস খেতাম, এটা তখন তারা ভুলে যায় বিজেপিতে যাওয়ার পরে। ফলে তাদের বুঝতে হবে এই দেশ হিন্দু মুসলমান শিখ ইসাই সবার দেশ। এই দেশের আইন কোনোভাবে চাইলেই বদলানো যাবে না। ধর্ম পালন করা এটা মুসলমানের মৌলিক অধিকার, হিন্দু ভাইয়ের মৌলিক অধিকার, শিখ ভাইয়ের মৌলিক অধিকার, তার মাথায় পাগড়ি থাকবে। তেমনি ভাবে মুসলমানের মৌলিক অধিকার কামরুজ্জামানের মাথায় টুপি থাকবে। এই অধিকার নরেন্দ্র মোদী চাইলে কেড়ে নিতে পারবে না। আপনারা দেখেছেন, আওয়াজ তুলেছেন, গোটা ভারতবর্ষে আওয়াজ উঠেছে। আওয়াজ ওঠার পরে কেন্দ্রের সুপ্রিম কোর্টে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও প্রশ্ন করেছেন যে মসজিদে যদি হিন্দু ভাইদের সদস্য করা হয়, তাহলে মন্দির কমিটি থেকে মুসলমানদের সদস্য করা হবে। নরেন্দ্র মোদীদের যাদের আইনজীবী ছিল, তারা মহামান্য সর্বোচ্চ আদালতের এই যে প্রশ্ন, সেই প্রশ্নে তারা উত্তর দিতে পারেনি। আমরা চাই যে মহামান্য সর্বোচ্চ আদালত বিষয়টিতে আরো দৃঢ়তার সঙ্গে হস্তক্ষেপ করুক। কিন্তু জেনে রাখবেন, আজকের যারা বলছে যে মহামান্য সর্বোচ্চ আদালত কথা বলেছে, বিষয়টি বিচারাধীন আছে, ফলে আন্দোলনের প্রয়োজন নেই, জেনে রাখবেন ওরা কিন্তু কোনো সুবিধা পায়, সরকারের সুবিধা খায়, সরকারের সুবিধা নেই, তাই তাদের কলবের উপরে মোহর পড়ে গিয়েছে, তারা হক কথা বলতে পারে না। কিন্তু আমি আপনি যারা সরকারের কোনো সুবিধা নিই না, আমরা কিন্তু হক কথা বলবো, আমরা কিন্তু হারাম খেয়ে হারামিপনা কথা বলবো না। তাই বন্ধুগণ, হকের জন্য লড়াই করতে আগামী 26শে এপ্রিল কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই সমাবেশে আপনাদের সকলকেই সব এলাকা থেকে, সব গ্রাম থেকে আপনাদেরকে যেতে হবে এবং আপনাদের এই বৃহত্তর লড়াইতে অংশ নিয়ে লব্বাইক বলতে হবে। 10 তারিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে দেশের বড় শহরগুলোর মতো পশ্চিমবাংলার বড় শহর কলকাতাতেও একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই 10 তারিখ, আজকে 20 তারিখ,
10 দিনের মধ্যে পশ্চিম বাংলার কোচবিহার থেকে শুরু করে মেদিনীপুর, সাগর থেকে পাহাড়, সমস্ত মানুষ লব্বাইক বলে উঠেছেন যে শুধু সময়ের অপেক্ষা। আগামী শনিবার 26শে এপ্রিল কলকাতার ব্রিগেডের মহাসমাবেশে মানুষ যাওয়ার জন্য তৈরি। ফলে আমি আশা করব যে এই সমাবেশ থেকে এক ঐতিহাসিক বার্তা দেওয়া হবে এবং ভারতবর্ষে যতগুলো সমাবেশ হয়েছে আমরা বাংলার মানুষ হিসাবে চেষ্টা করব যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মহাসমাবেশ যেন সব থেকে বড় হয়, সব থেকে ঐতিহাসিক হয়। আবারও বলবো, আমাদের আন্দোলন কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন অবশ্যই আমাদের ধর্মীয় সম্পদ রক্ষা করার, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য এই আন্দোলন। ভাই আমার, তাই এই আন্দোলনে আমাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আর একটা কথা বলবো, জেনে রাখবেন, আজকের পৃথিবীর বুকে সব থেকে শক্তিধর অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র যতটা ক্ষমতা রাখে, শান্তিপূর্ণ আন্দোলন তার থেকে বেশি ক্ষমতা রাখে। নারায়ে তাকবীর, তাই নারায়ে তাকবীর। তাই আমাদের সমস্ত আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন। 10 তারিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে যেদিন থেকে ঘোষণা হয় যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ, বিচ্ছিন্ন আন্দোলন নয়, তারপর থেকে দেখবেন যে সমস্ত মানুষ ব্রিগেডের দিকে তাকিয়ে আছে। এলাকায় সমস্ত অশান্তি দূর হয়েছে এবং সবাই মনে করছেন 20 তারিখ যে বার্তা নেব, সেই বার্তা নিয়ে এসে পরবর্তী আন্দোলন আমরা সিদ্ধান্ত নেব। ফলে আশা করি আপনারা কলকাতায় শান্তিপূর্ণভাবে যাবেন, শান্তিপূর্ণভাবে আসবেন। কেউ প্ররোচনা দিলেও আপনারা অনুগ্রহ করে সেই প্ররোচনায় পা দেবে না। অনেকেই ফাঁদ পাততে চাইবে, সেই ফাঁদেও আপনারা পার দেবেন না। যাওয়ার সময় কোনো স্লোগান দেবেন না। জাতীয় পতাকাই একমাত্র রাখুন, এটা আমাদের দেশের গর্বের পতাকা। অন্য কোনো পতাকাও আপনাদের নেওয়ার দরকার হবে না। যাবেন, রাস্তায় স্লোগান দেওয়ার দরকার হবে না। ব্রিগেডে গিয়ে যখন মুসলিম নেতৃত্ব স্লোগান দেব, সেই গলায় গলা মিলিয়ে আপনারা স্লোগান দেবেন। সেদিন সেই স্লোগানের আওয়াজ যেন দিল্লি পর্যন্ত পৌঁছায়, সেই চেষ্টা থাকবে ইনশাল্লাহ। সকলের শুকরিয়া আদায় করে আমার অন্যান্য ভাইরা আছেন, যেহেতু আমার আরও 4-5টা প্রোগ্রাম আছে, জানি না কটায় অংশ নিতে পারবো, তাই একটু আগে ভাগে আপনাদের সামনে কথা বলে নিয়ে আমি বিদায় নিচ্ছি। দোয়া করবেন ব্রিগেড সমাবেশের সাফল্যের জন্যে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কামিয়াব করেন, আর এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে মোদি সরকারকে যেন বলিষ্ঠ বার্তা আমরা দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের